মানুষ ডিপ্রেসড হয় কেন? মানুষ ডিপ্রেসড হয় কেন? প্রথম কথা হচ্ছে, আমাদের এটা যদি খাদ্য নিবারণ না করেন, আপনার ডিপ্রেশন বেড়ে যাবে এক সাইড, আরেক সাইডে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার সমাজ জীবনকে অস্থির করে তুলবে। কিভাবে? আপনি যদি, আপনার এখানে দুইটা গ্রাম আছে, দুইটা গ্রাম, একটা গন্ধযুক্ত, একটা সুগন্ধি, একটার মধ্যে সুগন্ধ আছে, একটা অতিমাত্র গন্ধযুক্ত। যেটা গন্ধযুক্ত গ্রাম, সেই গ্রামের মিনিস্টার হচ্ছে শয়তান, নফস। এটাতে দুনিয়ার খাখেসাত বলেন, লালসা বলেন, লোভ বলেন, অশ্লীলতা বলেন, যত ধরনের কারণে পৃথিবীর মধ্যে ক্রাইম রেট হয়, বাড়ে, ক্রাইম হয়, সবকিছুর মূলে হচ্ছে ডিজায়ার, আপনার লালসা, অশ্লীলতা। এটা আপনার ভিতরের একটা গ্রাম। আপনার ভিতরে আরো একটা গ্রাম আছে, এই গ্রামকে বলে হায় হায় রুহের গ্রাম। আল্লাহ আপনার ভিতরে নফস দান করেছে, আল্লাহ আপনার ভিতরে রুহ দান করেছে। পুরা রাষ্ট্রটা হচ্ছে কলবের। কলব বেচারা চুপ করে থাকে, রুহ বেচারা দুর্বল হয়ে থাকে যদি আপনি নফসকে ঘষা মাজা না করেন। তা আমার আল্লাহ আমাদেরকে টার্গেট দিয়েছে কি? আমাদের টার্গেট হচ্ছে, আমি অবশ্যই এই পৃথিবীতে যত বছর আমি থাকি, আমি অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে চাই, আমি অবশ্যই নফসের গ্রাম থেকে সফর করে রুহের গ্রামে আসতে হবে। এটাকে তাসকিয়ায়ে নফস বলে। কি বলে? মানে আপনার ভিতরের পরিশোধন, মানে কলসির ভিতরে ধৌত করে অতঃপর কলসির ভিতরে পানি নেওয়া। এখন কলসির ভিতরে যদি ময়লা থাকে, বাইরে যতই চকচক করুক, বাইরে চকচক করতেছে না, দেখতে কত সুন্দর, বুজুর্গের মতো লাগে, ঠিক না? এখন এটা আপনার জন্য বুজুর্গি। আমার আল্লাহ আমাকে বুজুর্গ বলবেন কখন? যখন আমার কলসির ভিতরটা পরিষ্কার থাকবে। যখন কলসির ভিতর পরিষ্কার হবে, আল্লাহ মারেফতের পানি ডালে, তখন আপনিও তো পানি নেন। কলসির ভিতরে যদি ময়লা থাকে, আপনি পানি নিবেন? নিবেন না। আমার গ্লাসের ভিতরে যদি ময়লা থাকে, বাইরে খুব চকচক চকচক করতেছে, ভিতরে ময়লা, আপনি দুধ ডালবেন? আপনি মানুষ হয়ে ময়লাযুক্ত গ্লাসে দুধ ডালেন না। আমার আল্লাহ আল্লাহ হয়ে ময়লাযুক্ত কলবের মধ্যে রুহানিয়তের মারেফতের পানি ঢালবেন? এটার সাথে বাইরের কোনো সম্পর্ক নেই। বাইরে আমাকে দেখতেছেন না, এখন মানুষ কত বুজুর্গের মতো মনে করে। আসল জিনিস আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা যাওয়াহিরিকুম। অন্য রাওয়ায়াতের মধ্যে বলছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহর দৃষ্টি কখনো মানুষের বাইরের দিকে না, বাহিরটা হ্যান্ডেল করে মানুষ। এই জন্য মানুষ বাহির হ্যান্ডেল করে, মানুষকে অ্যাপ্রিশিয়েট করে। আমার আল্লাহ অ্যাপ্রিশিয়েট করে ভিতর সুন্দর হলে। বাইরে আপনি কি সালা পরে আছেন না পরেন না, ইট ডাজন্ট ম্যাটার, ভিতর সুন্দর, তাহলে তখন আমার আল্লাহ বলে, ওয়াও হাউ স্মার্ট ইউ আর, আপনাকে কত স্মার্ট লাগতেছে। আমার আল্লাহ যাকে স্মার্ট বলে তাকে আমরা আমাদের ভাষায় ওলি বলি। কি বলি? ওলি। আমার আল্লাহ যাকে বাইরে বলে ভিতরের স্মার্ট, মানে খুব দারুণ পরিষ্কার, এদেরকে আমরা আমাদের ভাষায় আল্লাহর ওলি বলি। আপনারা বুঝতে পেরেছেন? এখন তো আমার এই নফস, আমার এই ভিতরের শহর, আমি যদি এখান থেকে সফর করে রুহের গ্রামের মধ্যে, শহরের মধ্যে না আসি, কিসের মাধ্যমে? তাসকিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহারাতের মাধ্যমে। এজন্য আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ তাওয়াবকে এবং মুতাতাহহিরকে ভালোবাসেন। তাওয়াবকে, যারা বারবার দৌড় দেয়, কোত্থেকে? ওই গ্রাম থেকে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, আল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাজির মানে ইমিগ্রেন্ট। আমরা ইমিগ্রেন্ট হয়ে আমেরিকায় চলে যাই না। আমার নবী বলছেন, মুহাজির হচ্ছে সেই ব্যক্তি, ইমিগ্রেন্ট সেই ব্যক্তি, যেই ব্যক্তি নফসের গ্রাম থেকে বের হয়ে রুহের গ্রামে চলে আসে। আপনি যদি বের হতে পারেন, বাকিটা আমার আল্লাহ দেখেন। আমি আপনাদেরকে একটা एग्जांपल দেই। বনি ইসরাইলের এক ব্যক্তি, আমার নবী ইরশাদ করেছেন, বুখারী শরীফের riwayat, সো ফার ইফ আই ডোন্ট মেক মিস্টেক। আমার নবী বলছেন, বনি ইসরাইলের এক ব্যক্তি হত্যা করতে করতে 99 জনকে হত্যা করেছে। হত্যা করার পরে হয় না, মানুষের ভিতরে অ্যাওয়ারনেস চলে এসেছে, কোনো কারণে, কোন একজনের সুবতের কারণে এসেছে। উনি তখন চিন্তা করলেন আল্লাহর দরবারে তওবা করবেন। তো তওবা করার জন্য উনি এক আলেমের কাছে গেছে, জিজ্ঞেস করছে যে আমি এরকম 99টা কতল করেছি, হাল্লি মিন তওবা, আমার জন্য কি তওবার দরজা, আমার তওবা নসিব হতে পারে? উনি তো শুনে জিব্বায় কামড় দিয়ে ফেলছে। কি বলো, হাউ ইউ টকিং অ্যাবাউট? 99 জন কতল করেছেন, আপনি এখনো তওবার চিন্তা করতেছেন? কোন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এটা বলার দের উনি বলতেছে, ক্ষমা যেহেতু করবে না, তাইলে আমি আপনাকে সহ মারি 100 জন পূর্ণ করি। উনি 100 জন পূর্ণ করেছে। এই কথা বলাটা উনার উচিত হয় নাই,
হযরতে আমার নবীও নিষেধ করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না এই কথা বলতে আমার নবী নিষেধ করেছেন। ইমাম ইবনে কাসির অসংখ্য হাদিস শরীফ এনেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতের ব্যাখ্যা এই হাদিসগুলো শরীফগুলো এনেছে। এক ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিয়েছেন, অথচ সে দিনের বেলায় ইবাদত করত, দিনের বেলায় রোজা রাখতো, রাতের বেলায় ইবাদত করত, শুধু একটা কারণে উনি তার বন্ধুকে বলেছে আল্লাহ কশ্চিন কালেও তোমাকে ক্ষমা করবেন। এই কথা বলার কারণে কে কোন কথাতে আটকে যায়, কে কোন কথাতে পার পেয়ে যায় আল্লাহ পাক ভালো জানেন। এজন্য হুমকি ধুমকি হুঙ্কার এগুলা কারা দেয়? আপনি যখন নফসের শহর থেকে কথা বলবেন তখন মানুষ অশ্লীল হয়, তখন মানুষের মুখ দিয়ে হুঙ্কার আসে, আমি আসে, আমি। আপনারা বুঝতে পেরেছেন? তো এখন এই ব্যক্তি 99 100 জন হত্যা করার পরে মাথার ভিতর তো ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এক আল্লাহ ওয়ালার দরবারে গেছে। এটাকে বলে উনি এখন নফসের শহর থেকে বের হতে চাচ্ছে, নফসের গ্রাম থেকে বের হতে চাচ্ছে। যে নফসের গ্রাম থেকে বের হতে চাচ্ছেন, আমার আল্লাহ তার নিয়ত দেখতেছেন, তো নিয়তের মধ্যে পোক্ত ছিল, চাচ্ছিল যে গ্রাম থেকে বের হয়ে আসি। আমার আল্লাহ তৌফিক দান করেছে, আমার আল্লাহ ওনাকে আল্লাহ ওয়ালাদের কাছে নিয়ে গেছে। আলেমদের মধ্যে আলেম দুই ধরনের। আমি যদি জালালউদ্দিন রুমির ভাষায় বলি তো একটা হচ্ছে মৌলভী আর একটা হচ্ছে মৌলায়ে রুম। মৌলায়ে রুম, মৌলভী জালালউদ্দিন রুমি খুদ বলতেছেন মৌলভী হারগিজ না শুধু মৌলায়ে রুম। মৌলভী কখনো মৌলায়ে রুম হতে পারতো না। আমিও বলতেছি ইকবাল হারগিজ না শুধু আল্লামা ইকবাল। আমিও বলতেছি গাজালি হারগিজ না শুধু হুজ্জাতুল ইসলাম। গাজালি কখনো হুজ্জাতুল ইসলাম হতে পারতো না। ইকবাল কখনো আল্লামা ইকবাল হতে পারতেন না, আসরারে খুদির আল্লামা ইকবাল হতে পারতেন না। জালালউদ্দিন রুমি মৌলভী নিজেকে নিজে বলতেছেন আমি ছিলাম মৌলভী জালালউদ্দিন। এলমের ভারে এলমের দাপটে মানুষ পড়ে যেত। সেই জালালউদ্দিন রুমি বলতেছেন আমি মৌলায়ে রুম হয়েছি শামস-তাবরেজের সুহবতের 6 মাসের কারণে। আল্লামা ইকবাল বলছেন আমি যদি মসনবী না পড়তাম তো আমি আল্লামা ইকবাল আল্লাহ পাক জানে আমি কোন পথভ্রষ্টতার শহরে ঘোরাফেরা করতাম। গাজালিও একই। কিছুদিন 30-35 বছর বয়সে হুজুর গৌসুল আজমের চেয়ে প্রায় 20 বছরের বড় হুজুর ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আমরা ইমাম গাজালি যখন স্টাডি করি তখন আমরা কি বলি, মা ক্বাবলা ইহয়া উলুমিদ্দিন মা বাদা ইহয়া উলুমিদ্দিন। ইমাম গাজালির জীবনের 2 ধাপ, একটা হচ্ছে ইহয়া উলুমিদ্দিন লিখার আগে আর একটা হচ্ছে ইহয়া উলুমিদ্দিন লিখার পরে। ইহয়া উলুমিদ্দিন লিখার আগে ছিলেন মৌলভী, ইহয়া উলুমিদ্দিন লিখার পরে হয়েছেন মৌলায়ে রুম। মৌলায়ে রুম তো একটা হচ্ছে আলেম, তো উনি আলেমের কাছে গেছেন, এখন গেছে আহলুল্লাহদের কাছে। হুজুর আমি পুরো ঘটনা বলছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন, তখন উনি বলতেছেন যে বেটা একটা কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তো তওবা তো আপনার কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের তওবার দরজা ওই কিয়ামতের দিন বন্ধ হবে। তবে আপনি একটা কাজ করবেন, আপনি আপনার গ্রামে ফেরত যায়েন না। আপনার গ্রামের লোক জালেম, মানে ড্রাগ ডিলিং, আপনার গ্রামের ছেলেপুলে গ্যাংস্টার। আপনি আমাদের সমাজের সাথে মিলাই দেখেন, একেবারে মিল পাবেন। বলা হচ্ছে আপনার গ্রামের লোক জালেম। হাসান নাম্বারটা দিয়ে দাও তো। তো আমি বলতে চাচ্ছিলাম এখন হায় হায় হায়, তো উনি বলতেছেন তোমার গ্রামের লোক জালেম, তুমি গ্রামে ফেরত যাও না। অমুক গ্রামের মধ্যে এক ব্যক্তি, এখানে 3-4 জন লোক আছে আহলুল্লাহ, তুমি তাদের কাছে চলে যাও। আমি হাদিস বলাটা মুখ্য উদ্দেশ্য, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর কেমনে করে। এই ব্যক্তি এত কিছু করার পরেও যখন সে নফসের গ্রাম থেকে বের হওয়ার নিয়ত করেছে, আমার আল্লাহ তাকে তৌফিকও দিয়েছে এবং প্রতিমধ্যে ব্যক্তি মারা যান। মারা যাওয়ার সময় আল্লাহর রহমতের ফেরেশতা গজবের 2 ফেরেশতা একসাথে আসে। আমার আল্লাহ রুহের গ্রামে যারা সফর করে মুসাফির তাদেরকে কি পরিমাণ গুরুত্ব দেন এবং মুক্তি দান করেন, এই হাদিস তার উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু এই হাদিস ফুল বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট আপনাকে বোঝাতে চাচ্ছি যে নফসের গ্রাম থেকে এভাবে বের হয়ে আসে রুহের গ্রামে। আপনার জীবনে ব্ল্যাক ডট থাকবে, সবার জীবনে থাকে। আমরা কোনো এই কি বলে আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসি না, সব মানুষ একরকম। কিন্তু একটা জিনিস আজকের পরে বাসায় গিয়ে চিন্তা করে দেখবেন যে এটা আপনার সাথে যাচ্ছে কিনা। যদি আপনি মনে করেন, আমি মনে করি আমি এখনো নফসের গ্রামে বসবাস করি, তো আজকে আমরা বাসায় গিয়ে আমরা নিজেরা দেখব আমাদের বসবাস নফসের গ্রামে কিনা। কিভাবে বুঝবেন? যারা নফসের গ্রামে বসবাস করে তাদের চোখ আনকন্ট্রোলড হয়।
এটা পাগলা ঘোড়ার মতো হয়, যেখানে সেখানে এটা চলে যায় দৃষ্টি। এভাবে আপনি বুঝবেন আমি নফসের গ্রামে আছি। যারা নফসের গ্রামে থাকে তাদের জবান দিয়ে দুইটা জিনিস হয়, গালি বের হবে, পরনিন্দা বের হবে, হারাম হালালের কোনো তোয়াক্কা থাকবে না। নফসের গ্রামে থাকলে ঘটনাগুলো ঘটে। নফসের গ্রামে থাকলে মুখ অনেক বাজে হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটা জিনিস যে নফসের গ্রামে থাকলে বেচারা নিরেট মুনাফিক হয়। ওই মুখ দিয়ে মিথ্যা বের হবে আর অনবরত ওয়াদার খেলাফ করবে, ওয়া ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করবে, ওয়া ইযা খাসামা ফাজারা, যদি ঝগড়া করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবে। এই চারটা জিনিস হচ্ছে আপনার নফসের গ্রামে থাকার একেবারে পারফেক্ট ডেমনস্ট্রেশন। আপনার জবানের মধ্যে আনকন্ট্রোলড হবে, চোখ আনকন্ট্রোলড হবে, আপনার পেটের মধ্যে হারাম যাবে, তখন আপনি বুঝতে পারবেন। আর আখলাকের মধ্যে শেপ যেটা হয়, ইজিলি হিংসা থাকবে, অহংকার থাকবে, অশ্লীল থাকবে, কঞ্জুস থাকে, মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে না, মানুষকে সম্মান করতে পারে না, মানুষকে ঠকায়, জুলম করে। আপনি যখন এই অবস্থার মধ্যে থাকবেন তো আপনি বুঝতে পারবেন যে আপনি নফসের গ্রামে আছেন। একটা রাষ্ট্রের মধ্যে, একটা গ্রামের মধ্যে 10 জন মানুষ নফসের গ্রামে থাকলে গ্রামের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা দুরূহ হয়ে যায়। কিন্তু একটা গ্রামের মধ্যে যদি 99% মানুষ নফসের গ্রামে থাকে, সে দেশের মসজিদ বিরান হয়ে গেছে না? আপনারা বুঝতে পারতেছেন? এখন আমরা প্রত্যেক ব্যক্তি আমরা নিজের দিকে নিজে তাকালে আমরা বুঝতে পারবো আমরা নফসের গ্রামে আছি কিনা। আমার মাধ্যমে আরেকটা মানুষ প্রতারিত হচ্ছে কিনা, আমি জুলমের সাথে জড়িত কিনা, আমি মিথ্যা বলি কিনা, আমি গালাগালি করি কিনা, আমি মানুষকে ঠকাতে চাই কিনা। 3-4 দিন আগে একটা ভিডিও আমার ছেলেরা দিছে আমাকে, দেখে আমি ইন্না লিল্লাহ। এক ভদ্রলোক, আমার মনে হচ্ছে উনি জয়েন্ট সেক্রেটারি বা এই ধরনের কোন একটা পোস্টের লোক, উনি প্রধান শিক্ষকদের মজলিসে বলতেছেন, আছেন কোন প্রধান শিক্ষক স্কুলে যিনি নিশ্চিন্তে বলতে পারবেন যে আমি দুর্নীতিমুক্ত? বলে অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক বলতে পারবেন যেহেতু উনি সুযোগ পান নাই, সুযোগ পাইলে উনি ওই কাজে থাকতেন। একটা রাষ্ট্রের স্কুলের প্রধান শিক্ষক বলতে পারে নাই আমি দুর্নীতিমুক্ত। আপনারা বুঝতে পারতেছেন? সবাই মিলে নফসের গ্রামে, আমাদের দরকার কালেকটিভলি সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করা। আমরা যতক্ষণ পর্যন্ত রূহের গ্রামে সফর না করব, আমার আল্লাহর রহমতের বারিদার আমাদের উপর পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, তাইলে আমার এখানকার ক্ষুধা যদি ফুলফিল না করি, দুইটা বড় সমস্যা। একটা সমস্যা হচ্ছে ডিপ্রেশন, আর একটা সমস্যা হচ্ছে নফস যখন ফুলে উঠে, তো আপনার ভিতরের একটা ডিজায়ার দিবেন আল্লাহ, লালসা। এই লালসা যখন এখান থেকে বের হয়, আপনার রাষ্ট্রের মধ্যে অটোমেটিক্যালি কয়েকটা জিনিস বেড়ে যাবে। রেপ বেড়ে যাবে, ড্রাগ ডিলিং বেড়ে যাবে, বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। এগুলো সবকিছুর মূলে আপনার ভিতর, আপনি ভিতরের খাদ্য দেন নাই। তৃতীয় জিনিস হচ্ছে আপনার ব্রেইনের খাদ্য। আচ্ছা, ব্রেইনের খাদ্য কি? ব্রেইনের খাদ্য হচ্ছে তাফাক্কুর এবং তাদাব্বুর, চিন্তা করা যে কোনো বিষয় নিয়ে, আল্লাহর সৃষ্টির প্রতি দৃষ্টি দেওয়া, গ্রিনারি দেখা, সমুদ্র দেখা, পাহাড় দেখা। এগুলো বেটা আপনারা দেখা বন্ধ করে দিয়েছেন, সারা দিন ওইটার ভিতর এমনি এমনি করে। আসতেছেন ধরেন সিলেট থেকে, ট্রেনে উঠেছেন, কত সুন্দর সিনারি। এই সিনারি গুলা আপনি মনে করতেছেন শুধু এগুলো দেখার বিষয় না, আপনার চোখ দেখবে, এটা আপনার ভিতরে শান্তি দেবে, আপনার ব্রেইনকে খুলবে। এগুলার সাথে আপনার ব্রেইনের, আপনার ভিতরের জগতের সাবকনশিয়াস মাইন্ডের সাথে সম্পৃক্ত। এখন আপনি সব বাদ দিয়ে ফেলছেন, আপনি এমনি এমনি করতেছেন। কখন সিলেট থেকে চট্টগ্রাম চলে আসছেন আপনি জানেনও না। এভাবে আমরা দিন বদিন আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছি, ধ্বংসের অতল তলে তলিয়ে দিচ্ছি। এখন এটারও খাদ্য দরকার। আপনি পেটের খাদ্য দিলেন, উল্টাপাল্টা প্রটেস্ট করে। এটার খাদ্য যদি না দেন তো এটাও প্রটেস্ট করে। কি প্রটেস্ট করে সেটাও বুঝছেন। এখন প্রশ্ন হচ্ছে এটার খাদ্য কি? পেটের খাদ্য তো আপনি কিনে আনছেন, তো এটার খাদ্য কোত্থেকে দিবে? এটার খাদ্য হচ্ছে হায় হায় জিক্রে ইলাহি। জিক্রে ইলাহি মানি শুধু আল্লাহ আল্লাহ করা না, জিক্রে ইলাহি মানি নবী কর্তৃক আনিত দিন, শরীয়ত, কোরআন, সবকিছু পুরা প্যাকেজ। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, পুরা প্যাকেজ হচ্ছে এখানকার শান্তির একমাত্র খাদ্য। আপনি তো এই খাদ্য জিক্রে ইলাহি, শরীয়তে ইলাহি, কোরআন, আমার নবী, এগুলা কিন্তু আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় না, এগুলা চিটাং বিশ্ববিদ্যালয়ে পড়ায় না।
ঢাকা আমি আপনাকে একটা ফাইন এক্সাম্পল দিলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। অক্সফোর্ড বলেন, ক্যামব্রিজ বলেন, MIT বলেন, হার্ভার্ড বলেন, এগুলা কি আপনারা তো কেউ কেউ জানেন, সবাই না জানলেও। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমরা চিনি, অক্সফোর্ড আমরা চিনি, ক্যামব্রিজও আমরা চিনি। আচ্ছা, এই কোনো ইউনিভার্সিটি কিন্তু আমাদের হাতে নাই, সব বড় বড় ইউনিভার্সিটি তাদের হাতে। তো যেই দেশে হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ থাকে, সেই দেশে তো রেপ ডিলিংও আকাশে, সুইসাইডও আকাশে, ঠিক আছে, বিবাহ বিচ্ছেদও আকাশে, ক্রাইম রেটও আকাশে। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় বড় বিশ্ববিদ্যালয়, এত বড় বড় রিসার্চ, নাসাও ওখানে, তাইলে এগুলা কমে না কেন? তাইলে বোঝা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার যেই স্কেজুয়াল, ওইটা আমার এখানকার খাদ্যকে ফুলফিল করছে না। তো এখানকার খাদ্য ফুলফিল করে কে? এখানকার খাদ্য ফুলফিল করে জামিয়া। আপনারা বুঝতে পারছেন? এখন আপনি যদি জামিয়াকে ধরে টান দেন তো এখানকার খাদ্য পাবেন না। আমি জামিয়া বলতেছি যেহেতু এটা আমাদের মাদ্রাসা, আমি শুধু জামিয়া বলতেছি না, মাথায় রাখবেন, আমি বলতেছি মাদ্রাসা। জামিয়াতে যেহেতু আমরা পড়ছি, স্বাভাবিক আমরা জামিয়ার কথা বলবো, ঠিক আছে। কিন্তু আবার আপনারা কেউ যদি নেসারিয়ার ছাত্র হন, কেউ যদি সারসিনার ছাত্র হন, কেউ যদি এখানকার আমাদের পটিয়ার শাহসানুলিয়া মাদ্রাসা, সব মাদ্রাসা, সুবহানিয়া আলিয়া, গুলো বড় বড় মাদ্রাসা, সব আমাদের মাথার উপর। আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি যেখানে পড়ছি সেটার নাম দিচ্ছি। এখন আপনি যদি মাদ্রাসা, খানেকা, জুমার মিম্বর, এই তিনটা জায়গাকে লিমিট করেন, অথবা এই তিনটা জায়গাকে আপনি যখন শিক্ষার স্কেজুয়াল বানাবেন, এই তিনজন প্রতিনিধি যদি আপনার অনবোর্ডে না থাকে, ঠিক আছে, তাইলে আপনি হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় উঠতে পারবেন না। হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় উঠতে পারবেন না। নূহ আলাইহিস সালামের নৌকা কি? আল্লাহ রাব্বুল, আপনারা জানেন হযরত নূহ জলিলুল কদর পয়গম্বর, মাওলাই করিম হযরত নূহ আলাইহিস সালামকে এই বুকের খাদ্য দেওয়ার জন্য দীর্ঘদিন তাবলীগে দিন করেছে, কেউ শুনে না। খুব কম সংখ্যক মানুষ ওনার তাবলীগে সারা দিয়ে, ওনার দিনে সারা দিয়ে, কিন্তু উনি অনেক রেগে, হয় না, তেলে বেগুনে জ্বলে আছে। উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ, এরা নিজেরাও কাফের, এরা জন্ম দিব কাফের, তুমি সবাই একসাথে ধ্বংস করে দাও। বুঝতে পেরেছেন? আমার নবী কিন্তু এই কথা কোনোদিন বলেন নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর জবানে কখনো বদদুয়া বের হয় নাই। যাই হোক, দীর্ঘদিন করার কারণে উনি রেগে তেলে বেগুনে জ্বলে উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। তখন আমার আল্লাহ বলতেছেন, নূহ, নৌকা বানা। নৌকা দিয়ে কি হবে? না, আমি বানাতে বলছি, বানা। কোরআন শরীফের আমি শেষ আয়াত যেটা পড়েছি, কি বলেছেন আল্লাহ? ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহইনা। আমি তোমাকে বানাইতে বলতেছি, তো তুমি বানাও। তো উনি নৌকা বানাচ্ছেন, ওনার নৌকা বানানো দেখে সবাই হাসাহাসি করতেছে। আল্লাহ, সবাই তো আমাকে নিয়ে মজাক, আন্ডারস্টিমেট করছে, উপহাস করছে। আমার আল্লাহ বলতেছেন, করতে দাও, এখন তাদের সময়, কিছুদিন পরে তোমার সময় আসবে। সেই কারণে কখনো আরেকজনকে, আরেক গ্রুপকে, অন্য কাউকে উপহাস করার চেষ্টা করিয়েন না। আমার আল্লাহ এক ব্যক্তিকে দীর্ঘদিন ড্রাইভিং সিটে রাখেন না। আপনি সারা জীবন কেউ গরিব থাকে না। আমার আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে একবার একবার সুযোগ দেয়। আজকে আমি গাড়িতে চড়ছি, তো আমার উচিত না আরেকজনকে কি করা, আন্ডার এস্টিমেট করা, ছোট করা। মাওলা, বাস আমি আজকে চড়তেছি, আমার ছেলে যে গাড়িতে চড়বে এমন কোনো কথা নাই। কত শত লোক দাদা গাড়িতে চড়তো, নাতিরা এখন রিকশায় চড়ে না। কত শত লোক নাতিরা রাস্তায় হাঁটতো, দাদারা রাস্তায় হাঁটতো, নাতিরা এখন ল্যান্ড ক্রুজার চালায়। এটা আল্লাহর ধরতির নিয়ম। আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে একবার একবার করে সুযোগ দেয় পৃথিবীর স্টেজের মধ্যে পারফর্ম করার জন্য। ডিপেন্ড করে আপনার উপর। আপনি পারফর্ম করে যদি চলে যান, কোনো ফুটপ্রিন্ট রেখে যেতে না পারেন, মনে রাখবেন এই তো আপনার আসা যাওয়ার কোনো ফায়দা নাই। ধরেন আপনি সমাজের বহুত বড় হত্যাকর্তা, মিলিয়ন মিলিয়ন পাউন্ড টাকা আপনার পড়ে আছে ব্যাংকে, আপনার ঘরে যিনি আপনার গাড়ি চালান একই ব্যাংকে তারও অ্যাকাউন্ট আছে, আপনিও দুনিয়া থেকে চলে গেছেন, সেও দুনিয়া থেকে চলে গেছে। বলেন তো দেখি দুইজনে ব্যাংকে কি রেখে গেছে? ও টাকা আর কি। আপনিও কিছু রেখে যেতে পারেন নাই, ড্রাইভার সাহেব কিছু রেখে যেতে পারেন নাই। কোনো কাজ হইলো আল্লাহর জীবনে? আপনি খেয়ে চলে গেছেন, টাকাগুলো পড়ে আছে, সেও তার টাকা, 1000 টাকা হোক আর 100 টাকা হোক, দুইজনে কিন্তু টাকাটাই রেখে গেছেন। এন্ড অফ দা ডে দুইজনের কন্ট্রিবিউশন সমান হয়ে গেছে। আল্লাহর হুকুমের সাথে আপনি ইনজাস্টিস করেছেন।
আমার আল্লাহ যেহেতু আপনাকে বড় বানিয়েছেন, আপনি বড়র মতো কাজ করেন, কিছু জিনিস রেখে যান যেন মানুষ আপনাকে স্মরণ করে। যারা কিছু জিনিস রেখে যেতে না পারে, এটাকে বলে ফুটপ্রিন্ট। আপনি ফুটপ্রিন্টই যদি রেখে যেতে না পারেন, তো পৃথিবীর মধ্যে আসা যাওয়া এক ধরনের হয়ে গেল। তাইলে আমি আর বড় ছোট কোনো কিছু হইল না। এবার আপনি বাসার মধ্যে গিয়ে চিন্তা করবেন ফুটপ্রিন্ট কেমনে রেখে যাবেন। আপনার ইনকাম 2 লাখ টাকা, আপনি 2 লাখ টাকা সব খায় ফেলবেন। কেন খায় ফেলবেন? আপনার সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে যাদের 1000 টাকা ইনকাম নাই। আপনি 2 লাখ টাকা থেকে বিসমিল্লাহ করে কিছু জিনিস বের করেন। আপনার সমাজের মধ্যে যারা গরিব গুরব আত্মীয় স্বজনের মধ্যে আছে, সাধ্য মতো স্পন্সর করেন। আপনি ইজিলি 2 লাখ টাকা থেকে 10,000 টাকা বের করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। সেটা আপনার ব্যক্তিগত মানসিক ব্যাপার। আপনি যদি মনে করেন না 2 লাখ না, এটা 1,90,000, অটোমেটিকলি দেখবেন যে 10 বের হয়ে গেছে। 10,000 টাকা দিয়ে 2টা পরিবারকে ইজিলি স্পন্সর করা যায়। 2টা পরিবারকে 5,000 দিলে বিশ্বাস করেন, বাংলাদেশে যে সমস্ত ঘরে যাদের জামাই মারা গেছে অল্প বয়সে, এখানে তো আর রাষ্ট্র হেল্প করবে না। বুঝতে পেরেছেন? এই হেল্পটা আপনি করেন। মানুষকে সহযোগিতা করা মানে বাজার থেকে শান্তি কিনে ঘরে নিয়ে আসা, এক কথা। এটা ছাড়া, দেওয়া ছাড়া পৃথিবীতে আর কোথাও শান্তি নেই। আপনি কোটি টাকার মালিক হন, না দিলে শান্তি আইন, না দিলে শান্তি নেই। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, একটু দরুদ শরীফ পড়ি। সাল্লে আলা সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা মুহাম্মাদিন। জমিন ও ज़मान तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सल्ले अला सल्ले अला मुहम्मदिन। এখন দেখেন, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, সব বড় বড় বিশ্ববিদ্যালয়, তাদের ক্রাইম রেটও বেশি, রেপও বেশি, ড্রাগ ডিলিংও বেশি, আত্মহত্যাও বেশি। আবার ব্রাশ ফায়ার করে 10-12 জন একসাথে মেরে ফেলো তাদের দেশে, ঠিক না? এগুলা কেন হয়? ডিপ্রেশনে তারা কোটি কোটি টাকা খরচ করে। তাহলে এগুলা কেন হচ্ছে? আপনি বুকের খাদ্য দেন নাই। বুকের খাদ্য কি? বুকের খাদ্য হচ্ছে জিক্রে ইলাহি। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি যদি এখানে শান্তি করতে চান, তো আপনার জীবনকে হায়াতে তৈয়বা করতে হবে। এখন আপনি যদি বলেন হুজুর একটু দোয়া করেন, তো হুজুরও দোয়া করতেছে, আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করেন, হায়াতে তৈয়বা নসিব করেন। মনে রাখবেন, হায়াতে তৈয়বা এটা পিজা না, পিজা আপনি অনলাইনে অর্ডার করছেন, শু করে আপনার ঘরে চলে আসবে না। হায়াতে তৈয়বা এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিকল্পনা, এটা একটা প্রক্রিয়া, এটা আল্লাহর একটা সুন্নত আছে, এটা কিভাবে আপনার ঘরে আসবে। হায়াতে তৈয়বার জন্য 2টা জিনিস শর্ত, একটা ঈমান, একটা আমল, ভালো কাজ। আমার আল্লাহ বলছেন, নারী হোক পুরুষ হোক, যারাই ঈমান আনবে, সৎকর্ম করবে, ফালনুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করব। হায়াতে তৈয়বা মানে স্থির জীবন, শান্তিপূর্ণ জীবন, সুখ সমৃদ্ধ জীবন। এটা আসে কিভাবে? এটা ঈমান ছাড়া আসে না, এটা আমালে সালেহা ছাড়া আসে না। ঈমান কি জিনিস? ঈমান এশকে রাসূলের নাম। আপনি যখন এশকে রাসূল বলবেন, সেখানে তাজিমে সাহাবা, তাজিমে আহলে বাইত, মুহাব্বতে আহলে বাইত, নিসবতে আউলিয়া সবকিছু সম্পৃক্ত। আপনারা বুঝতে পেরেছেন? এশকে রাসূল এটা একটা প্যাকেজের নাম। শুধু এশকে রাসূল করলেন, কোন একজন সাহাবীর সমালোচনা করলেন, তাইলে আমি আপনাকে কি বলবো? আপনার এশকে রাসূল পারফেক্ট হয় নাই। বুঝতে পেরেছেন? আপনি এশকে রাসূলের নাম দিলেন, আহলে বাইত রাসূলকে কথা বললেন, আপনি এশকে রাসূলের নাম দিয়ে সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলবেন, তা আমাকে আলটিমেটলি আপনার ওই নাম শিয়াদের লিস্টে রাখতে হবে।
বুঝতে পেরেছেন? আবার আপনি যদি এশকে রাসূলের নাম দিয়ে আলে বাইত রাসূলের শানে বেয়াদবি করেন অথবা এখানে ইফস এন্ড বাটস দেখান, তো আমি আপনাকে আপনার নাম খারেজিয়তের লিস্টে ফেলতে হবে। বুঝতে পেরেছেন? এটা একটা মাইন্ডসেট। আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমি নিজেকে কখনো সুন্নি বলবো না, আপনিও বলতেছি, এটা আমি আমাদের জন্য বলতেছি না, বাইরের জন্য বলতেছি। আপনারা কেমনে সুন্নি হইলেন আমাকে এক ব্যক্তি বলতেছেন আর কি বাইরে। আমি বলতেছি আমি তো বলতেছি না আমি সুন্নি, আমি একটা প্যারামিটার বলি, এটা যদি আপনার মধ্যে থাকে আপনি সুন্নি, আমার মধ্যে থাকলে আমি সুন্নি। কি প্যারামিটার আনলাম? আমার নবীর এশকের কথা শুনে যেই ব্যক্তির চোখ দিয়ে পানি পড়বে, সিনার মধ্যে আরাম পাবে, সেই ব্যক্তি সুন্নি। এখন এটা যদি আপনার ভিতরে থাকে আপনি সুন্নি, আমার ভিতরে থাকলে আমি সুন্নি। আল্লাহ আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলেন, আল্লাহর কসম করে বলেন, স্টেজের মধ্যে সারা জিন্দেগি আমার নবীর এশকের কথা, আদমের কথা, তাজিমের কথা কারা বলে? আপনি বলেন। আমি বলতেছি সুন্নি, আমি নামই নেব না, আপনি বলেন। আমার নবীর থুতু মুবারক নিয়ে সাহাবায়ে কেরাম মুখে বুকে লাগাচ্ছে, আমার নবীর নখ মুবারক, চুল মুবারক, আমার নবীর ঘাম মুবারক, এই যে আমার নবীর এশকের কথা, মহব্বতের কথা, তাজিমের কথা, নাত পড়ে পড়ে কাঁদে কারা? আপনি বলেন। আমি বলতেছি আমি নিজেকে নিজে বলবো না, আপনি বলেন। যদি আপনি করে থাকেন তা আপনি সুন্নি। আপনারা বুঝতে পারতেছেন? তাইলে ঈমানের মারকাজ মেহওয়ার, যেটার উপর ঈমান নির্ধারিত হয়, সেটা হচ্ছে এশক, তাজিম, আদবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই ব্যক্তির ভিতরে এশকে রাসূল থাকবে সেই ব্যক্তির ভিতরে ঈমান আছে, সেই ব্যক্তি কখনো ডিপ্রেশনে আসবে না। তাইলে আমি বলতেছি এশকে রাসূলের মধ্যে আরো তিনটা জিনিস জড়িত: হুব্বে আলে বাইত, তাজিমে সাহাবা, নিসবতে আউলিয়া। এই দুইটা, তাজিমে সাহাবা, সাহাবার শানে বেয়াদবি, আলে বাইত রাসূলের শানে বেয়াদবি, এটা আপনাকে কুফর পর্যন্ত নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? কারণ আপনি একটা ভাইরাস যখন গিলেছেন 10 ভাইরাস আপনাকে অ্যাটাক করবে, আপনার ভিতরটা দুর্বল করে ফেলবে, ক্যান্সার হয়ে যাবে আকীদা শরীরের মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? নিসবতে আউলিয়ার ক্ষেত্রে তাকফির, কুফরের পর্যায়ে হয় না, কিন্তু আপনার ঈমান অনিরাপত্তায় পড়ে যায়। কেন? আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন, এখন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন না, তো আপনার ঈমান অনিরাপদ হয়ে যায়। সেই কারণে আমি আপনাদেরকে কি বলছি, হায়াতে তাইয়্যিবার মূল হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। ঈমান আমার নবীর এশক মুহাব্বতের নাম। এশক আরো তিনটা জিনিসের নিসবতকে ওয়াজিব করে দেয়। ফুল প্যাকেজ হলে তখন আপনি বলতে পারবেন আপনার ভিতরে মহব্বত আছে, ঈমান আছে, আপনি সুন্নি মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? আমলের ক্ষেত্রে আমল আবার দুই ধরনের, একটা আল্লাহ কেন্দ্রিক, একটা বান্দা কেন্দ্রিক। আমরা কি করি? নামাজ পড়ে এসে রিকশাওয়ালার মুখে থাপ্পড় মেরে দেয়, আপনি গন্ডগোল করে ফেলছেন, আপনি আমল বুঝতে ভুল করছেন। আপনি নামাজ পড়ছেন তো, আমার নবী আমাদের হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মুসল্লি 5 ধরনের হয়, অথবা আপনি 4 ধরনের করেন। মুসল্লি কয় ধরনের হয়েছে? 4 ধরনের। এক ধরনেরকে বলে মুসল্লি মুকাররব। এরা কোন মুসল্লি? যাদের নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জিত হয়ে বেলায়েতের মাকাম পেয়ে যায়। তাইলে আমার নামাজ আর আল্লাহর ওলিদের নামাজ এক হইল? এক হয় নাই। আচ্ছা, দ্বিতীয় মুসল্লি কারা? দ্বিতীয় মুসল্লি হচ্ছে মুসল্লি মুফলেহ। মুফলেহ মানে এরা সফল। এদের নাম, এরা কারা? কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যাদের নামাজের মধ্যে একাগ্রতা আছে। একাগ্রতা এটা কি? একাগ্রতা মানে উনি যখন নামাজে দাঁড়িয়েছেন, ওনার ভিতরও নামাজে দাঁড়িয়েছেন। উনি যখন মুখে আল্লাহু আকবার বলতেছেন, ওনার অন্তঃকরণে আল্লাহু আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হয়। উনি যখন সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, ওনার অন্তঃকরণে আল্লাহর আজমতের সমুদ্রের মধ্যে ওনার ভিতরের জগৎ সাঁতার কাটে তখন। বুঝতে পেরেছেন? এদেরকে বলে মুসল্লি মুফলে। এরা সফল, এরা সফল। এদের নামাজের মাধ্যমে এরা আল্লাহর নৈকট্য পায়। এদের নামাজের মাধ্যমে এরা রুকুর যোগ পায়, সিজদার যোগ পায়। এদের মধ্যে একটা সত্যিকার অর্থে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠিত হয়। এরা হচ্ছে মুসল্লি মুফলে। তৃতীয় প্রকার বলে মুসল্লি মাজুর। মুসল্লি মাজুর কারা? মুসল্লি মাজুর হচ্ছে আমাদের মতো লোকগুলা। আমি দাঁড়াইছি, মনকে টেনে টুনে এনে দাঁড় করাইছি জায়নামাজের মধ্যে, 2 মিনিটের মধ্যে মন নাই, গেছে আরেক জায়গায়। আমি আমার মতো করে, যেহেতু আমরা ডেইলি নামাজ পড়ি, এটা প্র্যাকটিস হয়ে গেছে, কিন্তু আমাদের নামাজের মধ্যে আমাদের মন থাকে না। যখন নামাজের মধ্যে মন থাকে না, তো আপনি নামাজ পড়লে, আপনি যখন সূরা ফাতিহা পড়েন, আল্লাহ কিন্তু আপনার সাথে কথা বলে। আপনি দাঁড়ালেন না এইভাবে, দাঁড়াইছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়তেছি না, আপনি আল্লাহু আকবার, চুপচাপ, তো শুনশান নীরবতা, সর্বোচ্চ ভদ্রতা অ্যাপ্লাই করে।
ইবাদত কাকে বলে? ইবাদত বলে তাযাল্লুল, মানে আপনি যতটুকুন ভদ্র হতে পারেন, লাস্ট সীমানা, সেই পরিমাণ ভদ্র হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন, আদা ব্যান্ড হবেন। অতঃপর আপনার শরীরের সর্বোত্তম অংশ মাথা, সেই মাথার সর্বোত্তম অংশ কপাল, সেই কপালকে যখন আস্তা মাটির মধ্যে রেখে দিবেন আল্লাহর বরত্বের বর্ণনা করে, সেটাকে সালাত বলে, ইবাদত বলে। সেটা আপনার দাঁড়ানো, রুকু সবকিছু থেকে আসতে হবে, বোঝা যেতে হবে যে মানুষ নামাজ পড়ছে। তো আমি যখন দাঁড়াবো আমার ভিতরও দাঁড়াইতে হবে। আমি দাঁড়াইলাম, আমার ভিতর দাঁড়াইলাম, আমি টানাটানি করতেছি, এই বের হয়, আমি ঢুকাই, বের হই, ঢুকাই, এটাকে বলে মাজুর। আমার আল্লাহ এদেরকে ক্ষমা করে দেবেন হয়তো, আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তৃতীয় প্রকার, চতুর্থ প্রকার মুসল্লি, এরা কে? মুআক্কাব। আল্লাহুম্মা সাল্লি আলাইহি সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি বুঝাতে চাইতেছি এরপরে আরেক ধরনের মুসল্লি আছে। এই ধরনের মুসল্লিদেরকে আল্লাহ শাস্তি দান করে। চিন্তা করতে পারবেন, মুসল্লি আবার শাস্তি পাবে। এরা কারা? এরা ফাওয়াইলুল লিল মুসল্লি। এরা এমন মুসল্লি যারা নামাজের রুকুন আরকানের আদাবের খেয়াল করে না, ওয়াক্তের খেয়াল করে না। সে তার কাজের মধ্যে থাকে, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তাড়াহুড়া করে পড়ে, আদব নাই, রুকুন আরকানের ঠিক নাই, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই মুসল্লিকে আল্লাহ সাজা দেয়। যেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন যে যেই নামাজের মধ্যে মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লাহু। অন্য riwayat-এর মধ্যে আসছে মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লাম ইয়াজিদ মিনাল্লাহি ইল্লা বু'দা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তির নামাজ তাকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে নাই, সেই ব্যক্তির নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আর অন্য হাদিসের মধ্যে আমার নবী বলছে তার কোনো নামাজই নেই, অর্থাৎ তার নামাজ পরিপূর্ণ না, তাকে উল্টা ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলছে আমার আল্লাহ, মানে আমার আল্লাহ তাকে শাস্তি দিবে, ধ্বংসপ্রাপ্ত মুসাল্লি। চার ধরনের হয়ে গেল। কিন্তু আমরা যারা স্বাভাবিকভাবে নামাজ দোয়া পড়ি, আপনি দেখেন আমাদের 30 বছর 40 বছর পর্যন্ত নামাজ পড়েছে, আমাদের নামাজের কোয়ালিটির মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসে না, যেই লাও সেই কদু। এটা কেন? কারণ আমরা কোনোদিন চিন্তাও করি না যে এখানে একটা পরিবর্তন আনতে হবে। আমি আল্লাহর দরবারে দাঁড়িয়েছি। মনে রাখবেন, আপনার নামাজ এবং আপনার সামগ্রিক জীবনের অরাজকতা এটা একসাথে কখনো যাবে না। নামাজ হলে নামাজের সাথে মুনাফিকি যাবে না। আমরা সামগ্রিকভাবে আমাদের জীবনে এই জিনিসগুলো কখনো কনসেন্ট্রেটই করিনি, আমরা কখনো চাই নাই। তো যে ব্যক্তি চায় না, আমার আল্লাহ তাকে তৌফিক দেয় না। আমার আল্লাহ তৌফিক তাকে দেয় যে ব্যক্তি অন্তঃকরণে সেটা কামনা করে। যে ব্যক্তি চাই যে আমি এখান থেকে বের হয়ে এখানে আসি, আমি আল্লাহর কুরবত চাই। আপনি যখন বারবার ঘরের দরজা নক করবেন, ঘরের দরজা নক করবেন, মা না খুলে পারে, আমার আল্লাহ সেরকম। আপনি যখন ঘরের দরজা নক করতে করতে পরে বলছে আচ্ছা দফা কর, আজা তুই এসে যা। যখন আমার আল্লাহ দরজা খুলে দেন, তখন ব্যক্তির জীবন ভদ্র, নম্র, সহনশীল, উদার, ধৈর্যশীল হয়ে যায়। যাই হোক, আমরা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে মানুষের এই ভিতরের খাদ্য, এই ক্ষুধা নিবারণ করে সংস্থা একটা দিন। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা বানাইতে বললেন কেন? আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেমন আপনার এখানে খাদ্যের ব্যবস্থা করেছেন, আল্লাহ যেমন এখানে একটা পরিবেশ দিয়েছেন, ওয়েদার দিয়েছেন থাকার জন্য পৃথিবীতে, সেভাবে আমার আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছেন। কেন? কারণ ফল ফ্রুট দিয়ে পেটের খিদা নিবারণ হবে। আর আমি যদি ওয়েদার দিয়ে আমি এখানে থাকার জন্য আমার স্বাস্থ্য মতো হবে, আর আমার মনের ক্ষুধা নিবারণ করবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েত। সেই হেদায়েত যদি আপনি গ্রহণ করেন, তো আপনার হায়াতের তৈয়বা নসিব হবে, দুনিয়ার জীবনও সম্মান, কবরের জীবনও সম্মান। আর আপনি যদি এই হেদায়েত গ্রহণ না করেন, কোনো অসুবিধা নাই, আপনি চলতে পারবেন। কারণ এই পৃথিবীতে জীবন যাপনের জন্য আপনার হেদায়েতের দরকার। আপনি খেয়ে পরে চলে যেতে পারবেন। আপনি বুঝতে পারবেন, যেহেতু আল্লাহ আপনাকে ব্রেইন দান করেছে, খাদ্য আছে, আর আমার আল্লাহ রহমান। আমার আল্লাহ আপনি এখানে মানতেছেন কি মানতেছেন না এগুলা কেয়ার করেন না, আপনার প্রয়োজন মাফিক আমার আল্লাহ রহমত করে ফেলবেন আপনাকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীর জীবনে হায়াতের তৈয়বা নসিব হবে না। হায়াতের তৈয়বা নসিব হবে যদি হেদায়েত গ্রহণ করেন। হায়াতের তৈয়বা মানে স্থির জীবন, শান্তিপূর্ণ জীবন, কানাত আমিনাতাম মুতমাইন্না, এমন জীবন যেই জীবনে স্যাটিসফ্যাকশন আছে। আপনার জীবন থাকবে অস্থির জীবন,
আপনার জীবনে স্থিতিশীলতা থাকবে না, পারিবারিক জীবনের মধ্যে শান্তি থাকবে না, ছেলে মেয়ে নিয়ে আপনি সুখ শান্তপ্ত জীবন পরিচালনা করতে পারবেন না, আপনার মেয়ে আপনার কথা শুনবে না, ঘরের মধ্যে আগুন জ্বলবে, পাগল হয়ে যাবে, অতঃপর আপনাকে ডিপ্রেশনে পেয়ে বসবে, অতঃপর আপনি মদ্যপানে যেতে হবে। এগুলো সব একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। কেন? আপনি আমার নবীর দিন ছেড়ে দিয়েছেন। তো দিন যদি আপনি রাখেন, নূহ আলাইহিস সালামের নৌকায় উঠতে পারবেন। দিন যদি না রাখেন, সমুদ্রে ডুবে মরতে হবে। এখন কিন্তু আর সমুদ্র ডুবে মরতে হচ্ছে না, কারণ আমার নবী আছেন রাহমাতুল আলামিন। আযাব এখন আসবে না। এখন আপনি কি ফিল করবেন? এখন হচ্ছে আপনি ডিপ্রেশন, অশান্তি। আপনি অশান্তি থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। আপনার এই জায়গা হেদায়েত কি জিনিস? হেদায়েত দিন। দিন কি জিনিস? দিন হচ্ছে আকীদা, আমল, আধ্যাত্মবাদ, শরীয়ত, তরিকত, মারিফত। এখন এই জিনিসগুলা আপনাকে কে শিখাবে? আপনি কোত্থেকে শিখবেন? এগুলা শিখাই হচ্ছে বর্তমান আমার নবী থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউ তাবেঈন, অতঃপর পৃথিবীতে পরিবর্তন এসেছে। এরপর আমরা ইনস্টিটিউশনের মধ্যে চলে গেছি, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। এই জিনিসগুলা পাবেন আপনি শিক্ষা প্রতিষ্ঠানে। তাহলে বর্তমানে এশিয়া মহাদেশে আমাদের জামিয়া সহ আরো আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত মাদ্রাসাগুলো সব মিলায়, কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে হিংসা বিদ্বেষের জন্য না। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে জামিয়ার কোনো জুরি নাই, জামিয়ার কোনো মেসাল নাই। হয় না আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসকে মেসাল বানান, মেসালি বানান, একটা জিনিসকে সিম্বল হিসেবে তৈরি করেন, একটা জিনিসকে আপনি মডেল বানান, ব্র্যান্ড বানান। জামিয়া হচ্ছে সুন্নিয়তের ব্র্যান্ড। আপনারা বুঝতে পেরেছেন? এটা আল্লাহ। এখন আমি এটার জন্য যদি হিংসা করি, আমি হিংসা করে লাভ নাই। তো এটা আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে এটার জন্য অ্যাপ্রিশিয়েট করব, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে আমাকেও খেয়াল করতে হবে। কি খেয়াল? আমি যদি হইবা ইন ব্যাগিন আর বাপ তো এত মানুষ হবু দেবো অনর বাপ বড় ডুয়ারিস গোদ দেনা আর বাপে কি কার হাইটেল দেনা এলেনো হইব। এই তাহলে আমাদেরও হুঁশ থাকতে হবে। এটাকে বলে ইম্পেরিয়ালিজম, মানে আই এম দি বেস্ট। আমি আই এম দি বেস্ট বলবো না, বুঝতে পেরেছেন? কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা আবার আমাকে ভুল বুঝবেন না। আমি আপনারা যেটা মনে করতেছেন সেটা না। একটা জিনিস এতটুকু তো বুঝতেছেন, চিটাং বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রামে আরো অনেক প্রতিষ্ঠান আছে না, কিন্তু চিটাং বিশ্ববিদ্যালয়ের কোনো জুরি আছে? কোনো জুরি নাই। আমি চিটাং বিশ্ববিদ্যালয়কে তোলা মানে আরেকগুলাকে নিচে নামানো না, এটার মকামটা বোঝানো, বুঝতে পেরেছেন? বিশুদ্ধবারও বা রবিবারও বা বিশুদ্ধবার রবিবার কি সব স্ট্যাটাসের দিকে এক না। আমি যখন বিশুদ্ধবারের কথা বলবো তো রবিবার রাগ করে লাভ আছে? লাভ নাই। আমি বলতেছি সব বারবার জামিয়ার অবস্থান বিশুদ্ধবার, জামিয়ার অবস্থান বিশুদ্ধবার। দোয়া করবেন, সামগ্রিকভাবে সহযোগিতা করবেন। এবং আমি মাঝে মধ্যে চোখ বন্ধ করে চিন্তা করি, জামিয়া নাই ফর এক্সাম্পল, কারণ আমরা তো পুরো বাংলাদেশ ঘুরতেছি, এখন আমরা তো দেখতেছি পজিশন কোনটা কি। জামিয়া না থাকতো এখানে মানে হয় না খলবলি, আপনি মানুষ খুঁজে পেতেন না। সেই কারণে আবার আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা জামিয়ার উপর। মনে রাখবেন, জামিয়া এটা সিম্পল, সেটাকে একটা ইট দেওয়ালের ঘর মনে করিয়েন না। জামিয়া শুধু ইট দেওয়ালের, আপনাদের ঘর ও ঘর, জামিয়ার ঘর ও ঘর, এটা এরকম না। জামিয়ার উপর বুজুর্গানে দিনের হাত আছে। জামিয়াতে আপনি 10 মিনিট হাঁটলে আপনার সিনার মধ্যে নূরি জোয়ার বয়ে যাবে। যেগুলো আমরা লাভ পাই সেগুলো আমরা আপনাদেরকে বলতেছি, যেগুলো আমরা করি। জামিয়ার মধ্যে প্রত্যেক সপ্তাহে একবার হলো হেঁটে আসবেন, জামিয়াকে একবার হলো দেখে আসবেন। জামিয়াকে দেখলেও এশকে রাসূল জেগে ওঠে। জামিয়াকে দেখার মধ্যে ফায়দা আছে। এই যুগের মধ্যে কিছু ব্যক্তি, কিছু প্রতিষ্ঠান, কারণ আমার নবী চলে যাওয়ার পরে, সাহাবায়ে কেরাম তাবেঈন চলে যাওয়ার পরে দ্বীনের খেদমত করার জন্য প্রত্যেক সময় মুসলেহ থাকবে। মুসলেহ আমার নবীর দ্বীনের বাগানের খেদমতের জন্য সব সময় মুসলেহ থাকবে। মুসলিম মানি যারা পৃথিবীর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করবে। কেউ যদি ভুল বুঝাইতে চায়, তারা তাদের ইলম, হিকমত, সিজদার নূর দিয়ে সে ভুল ত্রুটি সরিয়ে মানুষকে সত্যের দিশা দান করবে। যখন পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে যায়, 25, 50, 100 বছর অতিবাহিত হয়ে গেছে, মানুষ দিন থেকে অনেক দূরে চলে যাচ্ছে, তখন আমার আল্লাহ মুজাদ্দিদ পাঠান। আমরা এরপরে মাঝে মধ্যে পৃথিবীর সিচুয়েশন এমন নতুন নতুন মাসলা মাসাইল সব দিকে ডেডলক হয়ে যায়। ব্যাংক, ফাইন্যান্সিয়াল সিস্টেম মানুষকে ডেডলক করে ফেলেছে। ফুকাহায়ে কেরাম গবেষণা দিয়ে ম্যানেজ করতে পারতেছে না। তখন সেই সমাজের মধ্যে আল্লাহ একজনকে মুজতাহিদ বানিয়ে পাঠান। কি বানিয়ে পাঠান? মুজতাহিদ।
উনি কি করেন, মডার্ন মাসলা মাসাইল গুলাকে কোরআন হাদিসের আলোকে সলভ করে দিয়ে চলে যান আগামী 100 বছরের জন্য। মুজতাহিদ বলেন, মুজাদ্দিদ বলেন, মুসলে বলেন, যেখান থেকে উঠে আসে সেটাকে মাদ্রাসা বলে। সেটাকে কি বলে? মাদ্রাসা বলে। তাইলে আমরা মাদ্রাসা থেকে কি বলতে পারবি? মাদ্রাসাকে বলতে পারবো মাদ্রাসা হচ্ছে মুসলেহ, মুজাদ্দিদ এবং মুজতাহিদ, এই তিনটার প্রোডাকশন সেন্টার। এবং এই প্রোডাকশন সেন্টারের মধ্যে জামিয়ার অবস্থান কি? জামিয়ার অবস্থান হচ্ছে পিএইচপি। মানে ইন্ডাস্ট্রি জগতের মধ্যে পিএইচপির একটা অবস্থান আছে না, জামিয়ার অবস্থানও সেরকম। সুতরাং এটা আল্লাহর খাস দয়া, আমার নবীর নেগাহে করম এবং আউলিয়া বুজুর্গানে দ্বীন মাশায়েখে হযরতের যদি পরিপূর্ণ নেগা না থাকে, বুঝতে পেরেছেন, এটা অসম্ভব। এটা তবে মনে রাখবে, একটা হচ্ছে নিয়ামত অর্জন করা, আর একটা হচ্ছে সেই নিয়ামতকে রক্ষা করা। অর্জন করা সহজ, রক্ষা করা অনেক কঠিন। রক্ষার মধ্যে সবাইকে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেওয়ার সময় হুঁশ করবেন, পরীক্ষার জন্য জিহাদে আকবর লাগে। কি লাগে? জিহাদে আকবর। অর্জন করার জন্য জিহাদে আসগর। অর্জন করে ছোট জিহাদ, রক্ষা করা বড় জিহাদ। ছোট বদরের যুদ্ধ ছোট জিহাদ আমার নবীর হাদিস অনুযায়ী। বড় জিহাদ কোনটা? কোন নফসের সাথে। এই যে নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর করা, এটা বড় জিহাদ। এই জন্য রক্ষার চেয়ে, এই জন্য অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। এখন আমাদের সবার পরীক্ষা, আমরা সেটাকে কিভাবে রক্ষা করব? যে আন্দাজে রক্ষা করা দরকার সেই আন্দাজে রক্ষা করব, দোয়া করব, সহযোগিতা করব। সামগ্রিকভাবে আমার নবীর এই গার্ডেন, এই বাগানের প্রোটেকশন হিসেবে আমরা সবাই মনে করব আবার আমরা ডিভাইন প্রোটেক্টর। এটা ইস্পাত, কঠিন ইস্পাতের মতো আমরা চতুর্দিক থেকে জামিয়াকে হেফাজত করব। জামিয়া হেফাজত করলে সুন্নিয়তের গায়ে পানি পড়বে, সুন্নিয়ত জিন্দা থাকবে। আমরা দোয়া করি আল্লাহর দরবারে, যারা জামিয়ার একেবারে শুরু থেকে এই পর্যন্ত পড়িয়ে টাকা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন,